নয়, একেবারে ঝালাপালা। এবার যা করার আমি নিজেই করব। তবে আমিও বলে যাই মহারাজ, আমিও এবার তখনই রাজ। কি কি কিনবে? আরে রাখো তোমার ফর্দ। ওদিকে যা হয়েছে তাতে চাকরিটাই না এবার চলে যায় যে কোনো দিন। বলো কি গো? না না না, এমন অলক্ষণে কথা কি মুখে আনতে আছে? ওগো, তোমার কি হচ্ছে? সত্যি করে বলো তো। এই 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 রেগে যাচ্ছ, এই আবার হাসছো। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? হাসি কি আর এমনি এমনি পাচ্ছে গিন্নি? আছে আছে, কারণ আছে। হাসির কারণ সে আবার কি? হ্যাঁ, আসলে আসলে চাকরি গেলে তো আর আমার একার যাবে না, গোপালেরও যাবে। তাই ভেবে আমার খুব হাসি পাচ্ছে। বেশ, তাহলে হাসো, যত খুশি হাসো। শোনো শোনো, রোজ রাতে মহারাজের ঘুম চুরি হয়ে যাচ্ছে। তাই কেউ যদি এই ঘুম চোরকে ধরে দিতে পারে তাহলে তাকে মহারাজ বিশেষ পুরস্কার দেবে। শোনো শোনো শোনো। যা বাবা, যে চোরের নামই শুনিনি তাকে ধরবো কি করে? এ আবার কেমন কথা? ঢের ঢের চোরের কথা শুনেছি, কিন্তু এমন ঘুম চোর তো কখনো শুনিনি। কি আর করা যাবে, কপালে যখন নেই তখন শুধু আফসোসই করি। চোর ধরতে পারলে ভালো পুরস্কারও তো ছিল, তাহলে তো সেটাও ফসকে গেল। রোজ রাতে মহারাজের ঘুম চুরি হয়ে যাচ্ছে। তাই কেউ কই গোপাল দাদু তো এই কথাটা আগে বলেনি কেন? বললে কি তুই চোর ধরে দিতিস? এখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে চল দাদুকে গিয়ে খবরটা জানাই। মহারাজ যে ঘোষণা করবেন সেটা হয়তো দাদুও জানে না। হতেই পারে না, দাদু সব জানে। বেশ, তাহলে দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেই তো মিটে যায়। তারপরে দেখা যাবে পুরস্কারটা কে পায়। হয়েছে, এবার হয়েছে তো। শুধু তুমি নয়, তোমার জন্য এবার আমাকেও হাওয়া খেয়ে কাটাতে হবে। হ্যাঁ, আহা, কি হয়েছে সেটা বলবে তো? তোমাকে আগেই সাবধান করেছিলাম, এখন সেটাই সত্যি হলো তো। তোমার ঘুমের জন্যই এবার তোমার চাকরি যাবে। হ্যাঁ, ও দাদু, সত্যি সত্যি মহারাজের ঘুম চুরি হয়ে যাচ্ছে? সত্যি নয় তো কি, এমনি এমনি মহারাজ ঘোষণা করাচ্ছেন? তাই নাকি? ব্যাপারটা তাহলে এত দূর গড়িয়ে গেছে। কিন্তু দাদু, ঘুম চুরি যায় কি করে? সারা দিন ছুটোছুটি ঘোরাঘুরি করে আমরা যখন রাতে ঘুমাই তখন তো দিব্যি ঘুম চলে আসে। আর যেখানে সেখানে ঘুমিয়ে পড়ি, পরে মা এসে তুলে নিয়ে গিয়ে